আদিবাসী শব্দটি এত কেন ভয়? যে ইলিয়াস হোসেন ভাই, আপনাকে আমি অনুরোধ করবো, আপনি একজন সাংবাদিক। সবাইকে আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। আমি এতদিন আসলে ইলিয়াস হোসেনকে আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করতাম। তিনি একজন সাংবাদিক হিসেবে মনে করতাম। ইলিয়াস হোসেন তিনি আদিবাসীদের নিয়ে যে একটি কথা বলেন, যে স্ক্রিনে যে বিষয় দেখতে পাচ্ছেন, আদিবাসীদেরকে দেশদ্রোহী হিসেবে তিনি বলেছেন। আদিবাসীদেরকে তিনি প্রথম আলো এবং ভারতের সাথে তুলনা করেছেন। বাংলাদেশের আদিবাসী যারা আমরা রয়েছি, চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, লুসাই, খিয়াং, বম, মরো, টংচঙ্গা, আমরা কিন্তু প্রত্যেকে বাংলাদেশের নাগরিক। ভাই ইলিয়াস হোসেন, আপনি কি মনে করলেন যে আমাদেরকে দেশদ্রোহী বলছেন? আমরা দেশে কত ভালোবাসি। আমাদের একজন আদিবাসী একজন বক্সার রয়েছে, তিনি বারবার চ্যাম্পিয়ন হচ্ছে, কিন্তু তখনই তো আপনারা কই সুরকৃষ্ণ চাকমা, যে তিনি প্রতি বছর আন্তর্জাতিকভাবে তিনি বক্সার চ্যাম্পিয়ন, কই কখনো তো বাংলাদেশ মিডিয়া, বাংলাদেশ কখনো কোনোভাবে তাকে সম্প্রচার করেন না, কখনো আপনারা ভাইরাল করেন না। কিন্তু বাংলাদেশ ক্রিকেট যেখানে বছর পর বছর তারা কোটি কোটি টাকা আপনারা খরচ করতেছেন, কিন্তু কখনোই তারা রানার্স আপ পর্যন্ত তারা নিতে পারে না, চ্যাম্পিয়ন তো দূরের কথা। আমাদের আদিবাসীদের কেন আপনারা দেখতে পারেন না? আদিবাসী শব্দ কেন আপনারা নিতে পারেন না? কেন এত ভয় পান? আমি বুঝি না। যেখানে শিল্পকলা মহাপরিচালক তিনি আদিবাসী শব্দটি ব্যবহার করতে না পেরে তিনি পদত্যাগ করেছেন, এবং তিনি একটা কথা বলেছেন যে আদিবাসীরা তোমরা মেরুদণ্ড সোজা করো, তোমাদের প্রতিবাদ করতে হবে। আমি স্যালুট জানাই আমাদের সেই জামাল হোসেন স্যারকে, যে শিল্পকলা মহাপরিচালককে, তিনি যে কথা বলেছেন। ইলিয়াস হোসেন ভাই, আপনাকে আমি অনুরোধ করবো, আপনি একজন সাংবাদিক এবং বাংলাদেশে না আপনি কোথায় আছেন জানি না, আপনি একজন পলাতক হিসেবে বিভিন্ন জায়গায় আপনি ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু আদিবাসীদের নিয়ে যে আপনি এই ধরনের মন্তব্য করা, যে দেশদ্রোহী বলা, এটি জঘন্য থেকে জঘন্যতম। আমি কঠিন প্রতিবাদ করি এবং লাউড অ্যান্ড ক্লিয়ার করি যে আপনাকে আমরা আসলে বয়কট করলাম, এবং পুরো আদিবাসী কিন্তু আমরা খুবই দুঃখার্থ এবং কষ্ট পেয়েছি আপনার কথায়। আমরা আরও যদি বলি, বাংলাদেশে এবং যেখানে ঋতুপর্ণা চাকমা এবং সুশান্ত ত্রিপুরা, এবং যেখানে বাংলাদেশের ফুটবল জাতীয় প্লেয়ার হিসেবে তারা ভালো অক্ষরে তারা ভূমিকা রাখছে, এবং বাংলাদেশের একজন গোলকিপার, তিনি একজন অতুল মারমা হিসেবে তিনি একজন মারমা সম্প্রদায় থেকে আদিবাসী, তিনি খুব ভালো পারফরমেন্স করছে। এবং বাংলাদেশে এরকম আদিবাসীরা বিভিন্ন প্রান্তরে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশি আমরা যারা আদিবাসী বিভিন্ন জায়গায় আমরা আসলে ভূমিকা রাখছি। আমরা বাংলাদেশকে ভালোবাসি। আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি প্রতিদিন বলবো, প্রতিদিন সেকেন্ডে বলবো, প্রতিদিন বলে যাব আমি আদিবাসী। আমার মেরুদণ্ড সোজা, আমি যতদিন বেঁচে আছি আমি আদিবাসী বলে যাব। আমাকে আটকানোর কারো ক্ষমতা নেই। আজকে যদি আমি কোনো পদে জব করতাম, আমিও আজকে পদত্যাগ করতাম জামাল হোসেন স্যারের মতো। তিনি আদিবাসী শব্দটি উচ্চারণ করতে না পেরে তিনি পদত্যাগ করেছে, এটি লজ্জাজনক। বাংলাদেশে আমরা যারা আছি, আপনারা আমাদেরকে আর কত উপজাতি বলবেন, কত ক্ষুদ্র নিগোষ্ঠী বলবেন, এবং বান্দরবন থেকে শুরু করে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিভিন্ন জায়গায় যে ইনস্টিটিউট জায়গায় আপনারা ক্ষুদ্র নিগোষ্ঠী হিসেবে আমাদের রূপান্তর করেছেন। আমরা খুবই লজ্জিত, আমরা খুবই কষ্ট পাই আপনাদের এই ব্যবহারগুলো, এই আচরণগুলো। এবং কোন আদিবাসী, কোনো একজন মানুষ, আদিবাসী একজন সম্প্রদায় থেকে কেউ যদি ভালো কিছু করে, জাতীয় পর্যায়ে হোক, আন্তর্জাতিক পর্যায়ে হোক, আপনারা কোনো সম্প্রচার করেন না। শুধু আপনারা যেগুলা আমাদের বিষয়গুলো আপনারা আসলে ভালো বিষয়গুলো আপনারা তুলে ধরতে চান না। আদিবাসী শব্দটি এত কেন ভয়? যেই সরকার আসুক তারাই আমাদেরকে আসলে অবহেলিত করে এবং আখ্যায়িত করে, আমাদেরকে আসলে তারা কথা দেয় এবং বলে যে আসলে দিন শেষে আমাদেরকে তারা কোনোভাবে আমাদের অধিকারগুলো অক্ষুণ্ণ করে রাখে। এখনো আমরা অধিকার বঞ্চিত। তাই আদিবাসী আমরা বলে যাব, মৃত্যু আগ পর্যন্ত বলে যাব। ইলিয়াস হোসেনকে আবারও লাউড ক্লেম করতে চাই, আপনি যে দেশদ্রোহী বলেছেন, আপনি কথাটি ফিরিয়ে নেন। আমরা কঠিন প্রতিবাদ জানাই এবং আবারও বলি যে আমরা আদিবাসী, আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশকে ভালোবাসি। স্যালুট এভরিওয়ান।